আজকে আমি ইউনিক একটা রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সোনালী মুরগি নিয়েছি 1 কেজি ওজনের। প্রসেস করার পর 800 গ্রাম মতো হয়েছে। ওখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন করে রাখছি 2 ঘন্টার জন্য। এখানে 10টি কাজু আর 10টি কাঠবাদাম দিয়ে নিয়েছি, দুধে ভিজিয়ে রেখেছি। আমি রান্নাটা রাঁধুনির রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করব, রোস্টের মশলা দিয়ে। এখানে 1 কেজি ওজনে মুরগিতে পুরো প্যাকেটটা লাগে। যেহেতু 800 গ্রাম, সেহেতু আমি পুরো প্যাকেটটা দিচ্ছি না, কিছুটা কম দিচ্ছি। দইয়ের সাথে, টক দইয়ের সাথে আমি রেডি মিক্স মশলাটা মিশিয়ে নিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা একটু ভালো আসার জন্য। দু টুকরা বড় লেবুর রস দিয়ে দিলাম একসাথে। আমাদের রোস্টের মশলা রেডি। এখানে কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে 1 কাপ দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে রোস্ট রান্না করলে ফেটে যাওয়ার ভয় থাকে না। এক কাপ তেলের সাথে 2 চামচ ঘি মিশিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে রাখবো। আমি অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু দিনের পথে যাওয়ার পর আমি পর্দা করে মেনটেন করে ভিডিওগুলো আপনাদের সামনে আনতে চেয়েছি। সেজন্য আমি ভয়েস দিইনি এতদিন, কিন্তু আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আজকে আমি নিজে আপনাদের সাথে আবার ভয়েস দিয়ে কিছুটা আপনাদের সাথে একত্রিত হতে চাই। 4টা এলাচ, 2টো দারচিনি দিয়ে দিলাম। আপনারা বলবেন এখানে তো সব মশলা রেডি আছে, কিন্তু এখানে সব মশলা রেডি থাকলেও গোটা মশলাটা আলাদা ফ্লেভার থাকে। কালো গোলমরিচ দিয়ে দিলাম। বেরেস্তাগুলো তুলে রাখলাম। বেরেস্তাগুলো একটু যদি থাকে তাহলে পুড়ে গেলে রোস্টের রঙটা ভালো আসবে না। চিকেনগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করা যাবে না, তাহলে মশলা ঢুকবে না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, একটু সুন্দর গন্ধ আসার জন্য এগুলো অ্যাড করে দিলাম।
এবার রোস্টের তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোটা যত ভালো করে হবে রোস্টের স্বাদটা তত বেড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে যে মরিচের গুঁড়ো একটু কম হয়েছে ঝালটা, তাই আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একটু জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। একবার ঈদে এই রেসিপিটা তৈরি করে আপনারা দেখুন। আপনাদের পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাদাম বাটা দিয়ে দিলাম। একটু লবণ দিলাম। ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তা সেই জন্য অল্প করে একটু লবণ দিলাম। ভাজা পেঁয়াজ দিলাম। এবার দুধ দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য মুরগিটা। টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিলে রোস্টের স্বাদটা বিয়েবাড়ির রোস্টের মতো হয়। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম সাজুগুজু করার জন্য। একটু কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমার ইউনিক প্রসেসটা আপনাদেরকে দেখাবো। একটু বাটার দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। পাইনাপল দিয়েছি। আনারসটাকে ক্যারামেল করে নেব হানি দিয়ে।
ক্যারামেল আনারসটা রোস্টের সাথে মিশিয়ে একটু রান্না করে নেব। আমার ইউনিক রোস্ট রেডি।